প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। মনে মনে বলতে কথা বারণ রে। দীপন, এই দীপন, খাবে না? ওঠো, বাবা কখন থেকে বসে আছে। ওঠো। দীপন, হ্যাঁ দীপন, হ্যাঁ দীপন, খাবে না? ওঠো। দীপন, তুমি একা, দীপন খাবে না? ও ঘুমাচ্ছে বাবা, মনে হয় টায়ার্ড। না খেয়ে ঘুমিয়ে পড়লো? বন্ধুর বাসা থেকে দাওয়াত খেয়ে আসছে, তুমি খাও বাবা। কোন বন্ধুর বাসা? কোনো দাওয়াতের কথা তো আমাকে বললো না। তোমাকে পেলে তো বলবে, তোমার কত ব্যস্ততা। টুনি কি খেয়েছে? কিরে হিমি, টুনি কি খাওয়া দাওয়া করে না নাকি? ওকে তো কখনো টেবিলের কাছে দেখি না। বিউটির রান্না বোধ ওর পছন্দ না। মাথা ধরেছে তাই খাবে না। এইটুকুন মেয়ের রোজ রোজ মাথা ধরে কেন? না, ডাক্তার দেখাতে হবে। মাথা ব্যথার কারণ ঘটলে মাথা ব্যথা করবে না? ও, আবার বরের সাথে ঝগড়া করেছে, তাই না? কি জানি, কত কিছুই তো হচ্ছে। আমাদের তো আর মনের কথা পড়ার ক্ষমতা নেই, আবার দেখতেও হচ্ছে, কি করব। লুকায় লুকায় খুব মনে করছো কেউ টের পাবে না। তোরা যে কি সব করিস, তোর মা থাকতে তো এসব ঝামেলা ছিল না। যত সব। হিমি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? নেকা, অসহ্য। মনে মনে বলতে হবে না, মুখে বলো, আমি শুনছি। আমি এখন ঘুমাবো ভাবি। হুম, তুমি ঘুমাবে না। মিথ্যে কেন বলছো? তুমি তো আমাকে কিছু বলতে চাও। তোমার সাথে কথা বলতে আমার রুচি হচ্ছে না। হিমি,
বাবাকে কি আরেক কাপ চা দেবো বাবা? না মা, থাক। কলটা তো জোরে ছাড়া করো, কল কামাও বন্ধ করো। আর ব্রাশ কোথায়? ব্রাশ দিয়ে পরিষ্কার করো। চলো। আমার মানি ব্যাগটা দেখো না কোথায়? এখানে দেখো না, এই যে দেখলাম তো নাই। বললাম না এখানে নাই। চোখে দেখো না, ধরো দেখি, মাথা নিচু করো, সুন্দর করে চুলটাও আঁচড়াতে জানো না। আমি আসি। বাই, ফোন করো। আসি বাবা। এই যে কাজ পরিষ্কার করবা ঠিক মতো, না নিচের পানিগুলো সব মুছবা। শুকনা কাপড় দিয়ে মুছে নিবে, এটা ভালো করে ধোয়া হলে, ঠিক আছে? তোর ঘরের সব ঠিকঠাক আছে তো রে? টুনি আমাদের এখানে আছে শুনে তোর মা রাগারাগি করলো। ওকে তাড়াতাড়ি চলে যেতে বলিস। ও এমনিতেই চলে যাবে। ও এখানে এসে ভালোই করেছে। বিবাহের সাথে থেকে ভালোই হয়েছে ওর। কি ভালো হয়েছে? বিবাহ, মেয়েটা খুব ভালো। এ যাত্রায় টুনির সংসার ওর জন্য ভাঙবে না। সংসার কি ঝনঝন করে ভাঙে যে টের পাবা? বাবা, তুই তো সংসার বেশ বুঝতে শিখেছিস। শোনো বাবা, আমি সবই বুঝি, তোমরাই কিছু বুঝতে পারছো না। আমরা কি বুঝতে পারছি না? কিচ্ছু না। হায় রে, মনের কথা জানার কত ঝামেলা। টুনির মতো ফুর্তিবাজ মেয়ের বিয়ে হয়েছে এরকম একটা সেন্সিটিভ ছেলের সাথে। পাগল। আর এই লোক তো আমার চেয়েও বড় পাগল। কি করি আমি? কি বা করতে পারি? না, টুনিকে সব বলতে, কিন্তু ওরা তো আবার আমার কত ভালো একটা সম্পর্ক ছিল, সেখান থেকে ছিঁড়ে এনে আমাকে এই বদমাশ ব্যাটাটার সাথে বিয়া দিল। এই ফুপুর কি দোষ? হ্যাঁ, এসব জিনিস কি মানুষ আগে থেকে জানে? হ্যাঁ, একজন তোমার ফুপু আর একজন তোমার ভাবি। ছি, কারোরই তো কোনো দোষ নাই, সবাই তো আমার ভালো চায়। কি আমার ভালোটা রে! ওর সাথে বিয়ে হলে আমার দশা এরকম হতো না। আমি আমি পেটের বাচ্চাটাকে পর্যন্ত হারালাম। টুনি আপু, ওই মাস্তানটার জন্য তুমি এখনো কাঁদো? এই, মুখ সামলে কথা বল। মাস্তান কিসের রে? কিসের মাস্তান? অন্তত এই ব্যাটাটার থেকে তো ভালো। কোনো ব্যাটাই ভালো না, সব ব্যাটাই শয়তান। দেখো না আমার ভাই একটা, ওইটাও তো একটা ভেন্দা। তোর ভাই ভেন্দা না, বুঝছিস? তোর ভাবিটাই বেশি চালাক। মেয়ে মানুষ না, পেটে পেটে জিলাপির প্যাচ। ফাজিল আমার। উফ, তুমিও তো মেয়ে মানুষ, তাহলে তোমার পেটেও জিলাপির প্যাচ আছে। আসলে আশরাফ ভাই তোমারে কোনো বিরক্ত করে না, তুমিই তারে জ্বালাও। ও, তোমরা সবাই পীর হইছো না? পীর। আশরাফ ভাই তোমাদের কানে কানে আইসা বলছে যে আমি তারে জ্বালাই। যা তো, জাতীয় আমার সামনে থেকে যা, ভাল লাগে না। এরকম করো কেন টুনি আপু? আমার জীবনটা শেষ করে দিল। শোনো, তোমার ব্যবহারেই বোঝা যায় যে তোমারই আসলে দোষ। একটা ভাবি একটা কি কমে যেতে বলতে গেছিলাম আমি।
কই টুনি? কিরে টুনি কোথায়? জি ভাইজান নাই? ভাইজান কই? জি ওই যে ড্রয়িং রুমে ঘুমাচ্ছেন। ভাইজান, ও ভাইজান, তুই কি ড্রয়িং রুমে শুয়ে শুয়ে ঘুমাইতেছো কেন? কি টুনিরে নিতে আইছস? আচ্ছা ভাইজান, এটা তোমার কেমন কাম কও তো? তুমি টুনি শ্বশুর বাড়ি পর্যন্ত যাইতে পারলা আর তুমি আমার বাড়িতে যেতে পারলে না কেন? আমি তোমার এতই বড় হয়ে গেছি। তোর বাসায় গিয়ে কি হইব শুনি? টুনির সমস্যা সমাধান করার লাইগা বিভারে নিয়ে ওদের বাসায় গেল। বিভা? বিভাকে? ও দীপুর বউ না? আচ্ছা ভাইজান, তুমি তোমার একমাত্র ছেলের বিয়ে করাইলা আর আমি তোমার একটা মাত্র বোন, সেই বোনটা পর্যন্ত জানাইলা না। বিয়া দিয়া তুমি আমার এতই বড় করে দিছো না। টুনি, এই তোমার মা এসেছে। ড্রয়িং রুমে বাবার সাথে বসে গল্প করছে। নাও চাটা ধরো, তারপর যাও। আমি এমনিই চলে যাব, আমাকে আর তাড়াতে হবে না। তুই এত প্যান প্যান করস বইলা তোরে অ্যাভয়েড করে আমার এখানে চলে আইস। দেখো ভাইজান, এই সমস্ত উল্টা সিধা কথা বললো না। টুনি আমার আপন মাইয়া, ওর ভালো আমি চাই না? কত ভালো দেখে মেয়েটার বিয়ে দিলাম, আর মা পছন্দ হয় না, মা তার শত্রু। আর এই মামি দরজান মামি হয়েছে তার আপন। যেই মামি কোনোদিন মুখে একটু মধু দিয়ে কথা কয় নাই, সেই মামি আপন হইলো। আরে কার কথা কইতাছস তুই? হ্যাঁ, কারে আবার গেছে কই? স্কুলে? না, বাপের বাড়িতে, রাজবাড়ি। 4 দিন হইল। বাপের বাড়ি গেছে? ভাইজান, এই কথাটা তুমি আমারে কইবা না? ভাবি এতদিন পর ছেলেমেয়েরা কি করে কি খায়। এই দীপন, হিমি, ওরা কই সব? আহা, তুই বয় তো, শান্ত হ, চা খা। এই বিউটি, এদিকে চা দিয়া যা। জি দিতাছি। শোনো শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার জামের সাথে প্রেম করবা আর আমার কাছে নেকা সাজবা? আহা, এত সস্তা? তোমার এই গোমরা মুখ জামাইয়ের সাথে আমি প্রেম করব? দেখো, আমার জামাইকে নিয়ে যাতা বলবা না। ঠিকই তো রিকশায় ঘোরাঘুরি চলতেছে। একটু আগেও তো সেখান থেকেই এলাম। তো বড় সাহস মেয়ের, তোকে আমি জবাই করে ফেলবো। কেন রে ভাই? আমাকে জবাই করলে তো তোমার ভাইটাই বিধবা হবে। মনের কথা পড়ার অ্যাক্টিং করো, চালবাজি, ভালো তরিকা পাইছো। শোনো, তরিকা বলো আর যাই বলো, তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো। তোমার আশরাফের অবস্থা কিন্তু মোটেই ভালো না। বাপরে, দরদ উতলায় পড়ছে। উপর দিয়া তো ফিটফট। আসলে তো তুমি একটা... এই চুপ, একদম চুপ। মন দিয়ে শোনো আমি যা বলি। আশরাফ কিন্তু ভীষণ বিপদে আছে, আর এই মুহূর্তে তোমার হেল্পটা তার সবচেয়ে বেশি দরকার। উফ, কেন তোমার হেল্প দিয়ে কাজ হচ্ছে না? ঠিকই তো রিকশার হুড তুলে ঘোরাঘুরি চলতেছে, আরো যে কত কি চলতেছে আল্লাহই জানে। শোনো টুনি, তুমি যা দেখেছো আর দেখে যা যা ভাবছো সেগুলো কিন্তু মোটেই ঠিক না। তোমার হাজবেন্ড তো মেয়েদেরকে সহ্যই করতে পারে না। ওনার তো মেয়েদের প্রতি কোনো রকম আকর্ষণই নেই, উল্টো। তুমি কখনো জানতে চেয়েছো যে ওনার সমস্যাটা কি, কেন উনি এমন করেন? চেয়েছো কখনো জানতে? আমার তো মনে হয় তুমি 1 কাপ চাও ভালো মতন বানিয়ে কখনো খাওয়াওনি তাকে। দেখো, আমি ওসব পারি না। ভালো না পারলে নাই, ওই যে অন্য মেয়েদের মতো করে মেয়েদেরকে পাশে নিয়ে রিক্সায় করে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ওনাকে সত্যি ভালোবাসো? কি জানি, মনে হয় বাসি। হ্যাঁ বাসি। তুমি তো আসলেই তাকে ভালোবাসো, তুমি তো সেটাও জানো না। শোনো টুনি, ওই মানুষটা অনেক অসহায়। শোনো, এই মুহূর্তে তার সবচেয়ে বেশি দরকার কি জানো? তোমার পাশে থাকা, তোমার সাপোর্ট, আর দরকার হচ্ছে একটা ভালো কাউন্সিলিং। আমি তোমার শাশুড়িকে বলেছি
আর এই যে সংসারটাকে নিজের করে ভাবো, মনে থাকবে? থাকবে মনে? থাকবে বোধহয়। মনে মনে কথা বলো কেন? এই মুখে বলো। বোধহয় কি বলো? থাকবে বলো। এই টুনি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। এই টুনি, তাড়াতাড়ি। বিভা, গেলাম। ভাবি, ভাবি তুমি কি আমার উপর এখনো রাগ করে আসছো? ভাবি না, ভাবি তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার উপর অনেক রাগ করে আসো। ভাবি না, আমি কারো উপর রাগ করি না। আমার অনেক খারাপ লাগতেছে ভাবি, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি। আর আমি মনে মনে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা বলছি, এগুলা তো তুমি বুঝছো। কোনো অসুবিধা নাই, আমি কিচ্ছু বুঝি নাই। আর বুঝলেই কি, কিছু না হয় নাই। ভাবি, আমার অনেক খারাপ লাগতেছে ভাবি। তুমি আমারে কত আদর করো না ভাবি, প্লিজ একটু হাসো। আমি এরকমই, হাসতে পারি না। না ভাবি, প্লিজ ভাবি একটু হাসো ভাবি, প্লিজ ভাবি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ